দেখো শোনো, ডিমান্ড শুধু এইটুকু, সকাল বিকেল সন্ধ্যে রাতে টেস্টি খাবার খাবো একটু, টক ঝাল নোনতা মিষ্টি কিছুতেই নেই কমানা, শুধু একটু হেলদি আর টেস্টি হোক রান্না। বাকি তোমরা যাই বলো, নেই কোনো কান্নাকাটি, ভিন্ন ভিন্ন রান্না জানতে আছেই তো খুদে রান্নাবাটি। সেই জন্যই আবার নতুন রান্না নিয়ে সঙ্গে আছে খুদে সই, ইয়াম্মি ডিশ নিয়ে প্রেজেন্ট হাওড়া থেকে উচ্চা দলুই। উচ্চা, তুমি সেই হাওড়া থেকে এসেছো তাই তো? কি ভালো দেখতে পাওয়া যায় গো। কি দেখতে পাবো গেলে তোমার বাড়ি? তালসারি। তালসারি দেখতে পাবো? তো তোমার বাড়িতে একদিন আমাকে ডাকো। তোমার বাড়ি যেতে গেলে কি করতে হবে? 4 ঘন্টা রাস্তা এখান থেকে। 4 ঘন্টা? কিসে করে যাব? বাসে করে। বাসে করে যাবো? দিয়ে কি বলবো? উৎসার বাড়ি যাবো? হ্যাঁ। বললেই নামিয়ে দেবে তোমার বাড়ির কাছে? হ্যাঁ। কে কে থাকে তোমার বাড়িতে? থাকে ঠাম্মি, মেজমা, আমার ভাই, মেজেঠু, বড়জেঠু, বড়মা, বড়দাদা, আমি, আমার মা, আমার দাদা, আমার বাবা আর আমি। এতজন মিলে থাকো? হ্যাঁ। তো তোমাকে তো সবাই খুব ভালোবাসে। সত্যি? তো কি করতে ভালো লাগে গো বাড়িতে থাকলে? বাড়িতে থাকলে খেলতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে, বকর বকর করতে ভালো লাগে। আর পড়াশোনা করতে না। ভালো লাগে না? আর কোনটা করতে একদমই ভালো লাগে না? গান করতে, পড়াশোনা করতে, চুপ করে থাকতে। চুপ করে থাকতে ভালো লাগে না? কথা বলতে ভালো লাগে? আচ্ছা, তুমি বেশি কথা বলো বলে বাড়িতে কখনো বকা খেয়েছো? অনেক খাই। তাই? কি বলে গো? খুব বকে দেয় মা। বকে দেয়? কি বলে? কেউ বকে না, শুধু মা বকে। তাই? মা কি খুব রাগী? আচ্ছা, তুমি বললে রান্না করতে ভালো লাগে, তো আজকে তুমি কি রান্না করছো আমাদের জন্য? এগ ললিপপ। এগ ললিপপ? এ তো তোমার চেয়ে তোমার রান্নার নাম বেশি ভারী। হ্যাঁ, বিশাল বড় রান্না। এই এত বড় রান্নার ইন্সপিরেশন কোথা থেকে পেলে তুমি? আমি তো খুদে রান্নাবাটি রোজ দেখি, ছোট ছোট বন্ধুরা এসে করে, তাহলে আমি পারবো না? সেই তো, এ তো ছোটা প্যাকেট বড়া ধামাকা। রঙিন টিভির একজন লয়াল অডিয়েন্স আমি পেয়ে গেছি, বুঝলে? তুমি সব দেখো রঙিন টিভিতে যা যা হয়? হ্যাঁ। বলো তো কি কি হয়? লুল্লু ভূত হয়, বাবলু ডাবলু হয়। সব দেখো? তুমি এত কিছু দেখো, পড়াশোনাটাই ঠিক হয় না, তাই না? না। বেশ, আজ আমরা পড়াশোনার কথা বলবো না, শুধু রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া হবে। আর কি বানানো হবে আজ? এগ ললিপপ। ঠিক, এগ ললিপপ বানাবো আমরা। আর বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাও দেখে নেব। এগ ললিপপ উপকরণ: সেদ্ধ ডিম, গ্রেটেড সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, গ্রেটেড চিজ, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার, নুন। দেখো, তুমি যা যা চেয়েছো উৎসাহ, সব আমি হাজির করে দিয়েছি। এবার বানাতে শুরু করি। হ্যাঁ, প্রথমে একটা আমাকে মিক্সিং বোল দাও। গ্রেটেড আলু সেদ্ধটা দাও। এবার আমাকে দাও গোলমরিচ গুঁড়ো। এবার আমাকে দাও শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমাকে দাও চিলি ফ্লেক্স। এবার আমাকে দাও পেঁয়াজ কুচি। এবার আমাকে দাও ধনে পাতা কুচি। এবার আমাকে দাও নুন। এবার আমাকে দাও লঙ্কা কুচি। এবার আমাকে তুমি জিরে গুঁড়ো দাও। এবার আমাকে দাও গ্রেটেড চিজ। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। আচ্ছা, এবার কি করবে? এবার আমাকে ডিমগুলো দাও। আচ্ছা, এবার আমাকে আইসক্রিম ডিমগুলো দাও।
এবার কি করবে? জানো তানিয়া দিদি, এবার আমি কি করব? এবার আমি আলুর পুরটা এর গায়ে ভালো করে লাগিয়ে দেবো। আমাকে একটু হাতে তেল দাও তো। আচ্ছা, এই ডিমের গায়ে আলুর পুরটা লাগিয়ে দেওয়ার পরে আমরা তো শেষে ভাজবো এটাকে নাকি? হ্যাঁ। তাহলে একটু তেল গরম করতে বসাই। তাহলে এইভাবে তুমি আলুর পুরটা গায়ে লাগাতে থাকো কেমন ডিমের, আর আমিও তেলটা গরম করে নিই। সেই সুযোগে বন্ধুরা তোমরাও শুনে নাও একটা ছোট্ট হাতা খুন্তি টিপ। বডি এনার্জি রাখতে করে ডিম সেদ্ধ খাও রোজ একটা করে। এদিকে আমাদের ললিপপ গুলো তৈরি হয়ে গেছে, তাই তো? এইবারে আমরা কি করব? আমাকে এবার কর্নফ্লাওয়ার গুলো দাও। এবার আমাকে জল দাও। আচ্ছা, এবার কি করবে? এবার আমি ললিপপ গুলোকে এতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ভাজবো। আচ্ছা, এবারে সব ভেজে নেব। আচ্ছা, তার মানে আমরা এইভাবে এগুলো ভেজে নেব, তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে ভাজতে থাকি। কিন্তু আমরা দুজন আছি, তুমি 3টে ললিপপ বানালে, কি ব্যাপার বলো তো? এখানে কি আরো একজন কেউ আসবে? হ্যাঁ, কে আসবে? আমার মা। তাহলে চলো, আর দেরি করবো কেন, আমরা ডেকে নেবো আমাদের খুদে বন্ধুর মাকে। এসো। নমস্কার। হাই তানিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, মেয়ের সাথে না অনেক গল্প করে ফেলেছি তোমার আসার আগে। তো একটা কথা শুনলাম ওর মুখেই, ওর কিছু কিছু জিনিস একেবারে ভালো লাগে না, তার মধ্যে হচ্ছে পড়াশোনা। একদম ভালো লাগে না। তো তুমি ওকে পড়াও কি করে? তাই তো চিন্তার বিষয়। মানে পড়াতে গেলে তো পড়তে চায় না, মানে অন্যরকম কথা বলে। যেমন একটা দিন বলছিল ওর বাবা ওকে পড়াতে বসেছে, তো ওকে বলছে যে 1 টাকার দাম হলে একটা ডজন, সে 5 টাকায় কটা ডজন হবে। ও বলছে তাহলে দোকানে যাই, গিয়ে আমি কিনবো 5 টাকা, যটা দেবে টাটা। আমি তো বুঝে উঠতে পারছি না কিভাবে করাবো। আচ্ছা, ওকে এরকম টপটপ কথা বলতে থাকে না সারাক্ষণ? হ্যাঁ, সারাক্ষণই বলে। তো এরকম কখনো হয়েছে বাইরের মানুষজনের সামনে পাট করে কিছু একটা ঘরের কথা বলে ফেলেছে? ও একবার দোকানে গিয়ে একবার বলেছিল, তখন ও জামা কিনতে গেছে, তো ওকে জিজ্ঞাসা করছে যে কি জামা নিবি, ও এটা নয় ওটা নয় সেটা নয়। তখন দোকানদার বলছে তুই এটা নে না, তোকে এটা খুব ভালো মানাবে, তুই তো ফর্সা। বলছে না, আমি তো ফর্সা না, আমি তো মেকআপ করে আছি। ও, ফর্সা না, মেকআপ করে আছো? যাই হোক, ও যেমনই কথা বলুক, আমাকে মানে আমার মনটা জাস্ট মাতিয়ে রেখেছে এখানে, বুঝলে? আর তার সাথে সাথে আরো মন মেতে আছে রান্নার গন্ধে। তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। আমাদের 3 জনের জন্য 3টে ললিপপ তৈরি হয়ে গেছে। এইবার এটা সুন্দর করে সার্ভ করার পালা। এই ললিপপ তৈরি প্রায়। এবার গরম গরম সার্ভ করবো তোমাদের সামনে, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা খুদে ব্রেক। সাধারণ টি টাইম, বসে ভাব। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে এগ ললিপপ, রেডি অ্যান্ড সার্ভ। আমার তো জিভে জল আসছে। সার্ভিংটা এত সুন্দর হয়েছে, আর তো অপেক্ষা করতে পারছি না আমি। কিন্তু একটু তো অপেক্ষা করতে হবে বলো, আরো একটা রান্না শিখবো তো আজ। কার কাছে শিখবো? আমার মায়ের